বন্ধুরা, ব্যাঙ্গালোর বিরাট বড় ভুল করেছে। এখন তারা ভালোভাবেই সেটা বুঝতে পারছে। মোহাম্মদ সিরাজকে না নিয়ে তারা যে কত বড় ভুল করেছে সেটা তারা কালকের ম্যাচে ভালোভাবেই টের পেয়েছে। সিরাজ যে ব্যাঙ্গালোরের জন্য নিজের রক্ত, নিজের ঘাম পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, এমনকি বিরাট কোহলিকে সে নিজের বড় ভাইয়ের থেকেও বেশি মনে করে। তাকে ব্যাঙ্গালোর রিটেন করতে ভুলে গেছে, কিন্তু ব্যাঙ্গালোর ভুলে গেছিল ডিএসপি সিরাজের ট্রান্সফার করলে কি ডিএসপি সিরাজ তার কাজ ভুলে যাবে? ব্যাঙ্গালোরের কাছ থেকে ধোকা খেয়েছে মোহাম্মদ সিরাজ, তাই ধোকা দেওয়ার বদলা মোহাম্মদ সিরাজ কাল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিয়েই নিল। সিরাজের এত মন খারাপ ছিল যে সে বিরাট কোহলিকে বল করতে গিয়ে থেমে যায়। সিরাজ কোহলিকে আউট তো করেনি কাল, কিন্তু পাওয়ার প্লের মধ্যে ব্যাঙ্গালোরের বড় বড় দুইটি উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের কোমর ভেঙে দেয়। সে তো ভালো হোক লাইম লিভিংস্টনের, যে ব্যাঙ্গালোরের তরফ থেকে হাফ সেঞ্চুরি করে দেয়। না হলে ব্যাঙ্গালোর কালকে 169 রান তো দূরে থাকুক, 100 রানও পার করতে পারতো না। লিভিংস্টনের কারণেই ব্যাঙ্গালোর কাল গুজরাটকে 170 রানের টার্গেট দেয় জেতার জন্য। তারপর শুভমান গিল এসে শুরুতেই খুব সস্তায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে, কিন্তু জশ বাটলার কাল নিজের মুডে ছিল। কাল প্রথম ইনিংসে বাটলারের হাত থেকে সল্টির একটি খুব সহজ ক্যাচ ছুটে যায়। বাটলার সেই ক্যাচ ছেড়ে এমন ভাব দেখাচ্ছিল যেন সে লোকের মাঝখানে গিয়ে পাত দিয়ে দিয়েছে আর সবাই জানতে পেরে গেছে যে পাত কে মেরেছে। কিন্তু সেই ক্যাচের বদলা বাটলার তার ব্যাট দিয়ে চোকায় পরের ইনিংসে। বাটলার ব্যাঙ্গালোরের বোলারদের এত পেটায় যে গুজরাট কাল 8 উইকেট থাকতেই ম্যাচ জিতে যায়।